রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করা যায় তাহলে কিন্তু রান্না করতে গেলে সর্বোচ্চ 15 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাই না? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে পরোটা দিয়ে খাওয়ার মতো একটা রেসিপি। এখানে আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। তারপর এখানে বাকি মশলাটা হচ্ছে ডাল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। তারপর হচ্ছে এখানে শুকনো উপকরণ, এখানে হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। তো এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি বললাম যে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপর হচ্ছে তেজপাতা, এলাচি আর হচ্ছে দারুচিনি। এখন সবগুলো একটু ভালো করে কালারটা চেঞ্জ হবে, ফ্রাই হয়ে আসবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এই তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাকি সবগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে। এখন এইটাও কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। তো এই তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল। এটা হচ্ছে মুসুরের ডাল। আমি আগে ছোটো সময় বলতাম এটা হচ্ছে গোলাপি ডাল। তো আমার আম্মা আমাকে এভাবে বলতো, আজকে গোলাপি ডাল রান্না করেছি। আর আমিও বলতাম গোলাপি ডাল খাবো। তারপর যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন বুঝতে পারলাম এটা হচ্ছে মুসুরের ডাল। একটু ভালো করে ভেজে তারপরে যে মশলাগুলো ছিল, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো, এখন এটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিচ দিয়ে সামান্য একটু পড়ে যাচ্ছিলো, তাই আমি অল্প পরিমাণে পানিও দিয়ে নিব। এই রেসিপিটা যদি আপনি রাতে বানিয়ে রাখবেন, সকালে গরম গরম পরোটা ভেজে তারপর নাস্তাটা খুব ইজিলি করে ফেলতে পারেন। আমাদের বাসায় এভাবে রাতে প্রায় অনেকটুকু রান্না করে রাখা হয়, তারপর সকালে উঠে গরম গরম খিচুড়ি বা হচ্ছে গরম পরোটা, রুটি তার সাথে এই রেসিপিটা খাওয়া হয়। এটাকে আমাদের বাসায় বলা হয়ে থাকে পেঁপের সবজি। আর ওই সবাই এই নামেই চেনে যে আজকে পেঁপের সবজি রান্না হয়েছে আর এরকম কিছু একটা। তো তারপর সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালের সাথে মিক্স করে নিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ডালটা একটু ফুটে আসে, সেজন্যে। এখন ডালটা একটু ফুটে আসার পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি খেয়াল করলাম পানিটা শুকিয়ে গিয়েছে, তাই আর একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। এই তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ডালটা একদম পারফেক্টলি ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই তো লবণটা আমার কাছে কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে নিলাম। আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নয়তো তেল মশলা অন্য সাইডে চলে যাচ্ছিলো, তাই আবার নাড়াচাড়া দিয়ে তাদের সবাইকে একত্রে করে দিলাম। ঠিক যেমন আমাদের বাংলাদেশটা আগে সবাই দূরত্ব বজায় ছিল, আর এখন আমি দেখতে পারছি আমাদের বাংলাদেশের সবাই কত একত্র হয়ে গিয়েছে আর কতই ভালো লাগছে। তারপর একটু চিনি দিয়েছি। আমার আম্মা বলে সকল খাবারে, আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিরা এইসব খাবারে একটু একটু চিনি ব্যবহার করে, যার জন্য খাবারের টেস্ট বাড়ে। যেমন হচ্ছে চিকেন রোস্টেও কিন্তু চিনির পরিমাণে একটু চিনি দিলে চিকেন রোস্টের টেস্টটাও অনেকটুকু বাড়ে। তো এই তো রান্নাটা হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন।